হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে মায়াপুরের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা তো রাত্রেই আসলাম, তোমরা দেখলে। তারপরে এই রুমটা নেওয়া হয়েছে 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের ইস্কন মন্দিরে যাওয়ার জন্য, কারণ আমরা ভোরবেলার আরতিটা দেখবো, সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর ওখানে তো ফোন অ্যালাউ নেই, আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হয়েছিল, তারপর মন্দিরে ঢুকতে দিয়েছে। আর ইস্কন মন্দিরটা এখনও শুরু হয়নি, তো পুরানো মন্দিরেই ঠাকুর রয়েছে। দারুণ দারুণ ভেতরে দৃশ্য দেখার মতো, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো দেখো, আমরা ফিরে চলে এসেছি 9টা 9:30 করে ফিরে এসেছি। কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা বলতে মায়াপুর এসেছি, গোপী ড্রেস নেব না এটা হতে পারে? তো এই দেখো, গোপী ড্রেস নিয়েও নিয়েছি, আবার রেডিও হয়ে গেছি পরে। তো আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব মায়াপুর আর নগরদ্বীপ। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি, একটা টোটো করে নিয়েছি। তো আমরা এখানে আছি 8 জন এই টোটোতে। তো আমরা এখন ঘুরতে যাব, সাথে তোমরাও চলো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। অনেক মন্দিরে ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য কিছু কিছু মন্দিরে একটু ছুঁয়ে ছুঁয়ে গেছি। বেরোনোর সময় দেখিয়েছি, ঢোকার সময় দেখিয়েছি, এরকমই। আর যেখানে ফোন অ্যালাউ রয়েছে সেখানে তো সুন্দর করে ভিডিও করেছি। আর আমাদের তো আগে শর্ট ভিডিও তোমরা দেখেইছো যে আমরা কত আনন্দ করেছি। তো বন্ধুরা, প্লিজ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মায়াপুর মানেই অনেক মন্দির আছে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানেও কি ভিডিও করা যাবে নি? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে নাকি কোথাও? আছে নিশ্চয়, ওই তো নিষিদ্ধ। ওখানে ভাবলাম ভিডিও করা নিষিদ্ধ। আমাদের করছে, আমি কি মন্দিরে করছি? ও যাই হোক, যার হোক। মাসির বাড়ি পৌঁছে গেলাম, চৈতন্য দেব। এসি তার ছিঁড়ে দে উপরে। আই দেখা ন্যাচ দেখা যায়, নারকেল দড়ি। ফলগুলো আনলে ভালো হতো। আই দেখো বাচ্চা, এইটুকুনি বাচ্চা। আমার কাপড়ের নিচে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, ওরা ঠিক বুঝে গেছে। চিল্লা, আমি একবার সেই হরিদ্বারে ঘুরতে, আমি হরিদ্বারে তো একদম দেবে বলে তখন কিছু পার্থক্য। তুই তাহলে লাজ করলে। ওই মাছ ঠিক আছে। পদ্ম ফুল, ওগুলো পদ্ম ফুল না শালুক ফুল? হ্যাঁ, শালুক ফুল। শালুক ফুল গোলাপি রঙ এরকম। একটা ফুল তুলা মানে দড়ি বানা লাগিয়ে দিল।
সরষা ফুল আর পাইনি। হ্যাঁ হ্যাঁ, কোথায় উঠবো? এটা তো ভটভটি ইঞ্জিনে চলছে। তুমি কি ভাবে নৌকা ঠেলে যাচ্ছে? ঠেলে নয়, তবে এটা ঘেরা থাকে, কিন্তু ঘেরা নেই। তো আমরা এখন মায়াপুর ঘুরে যাচ্ছি নবদ্বীপ, নদী পার হয়ে যাব। তো নদীঘাটেই ছিল টোটোর লাইন, তো এখান থেকে টোটো ধরে আমরা নবদ্বীপ ঘুরব। তো বন্ধুরা সঙ্গে থাকো। এটা কি করে বসবে? এই গ্রামের মধ্যে এইরকম থাকে। আমার কালো চশমাটা কোথায়? আমি ব্যাগেই আছে। দেখছি তো আমরা নবদ্বীপে একটা মন্দির ঘোরার পরেই একটু আখের জুস খেয়ে নেব, কারণ আমি আর বোন একদম কিছু খেয়ে বেরোয়নি। সবাই মুড়ি ঘুগনি খেয়েছে, বাস থেকে দিয়েছিল, তো সবাই খেয়েছে। আর আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা আর খেলাম না। সবাই রেডি হয়ে গেছিলো, সবাই মিলে চলে এসেছি। একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই জন্য একটু আখের জুস খাচ্ছি। আর ঘুরতে বেরিয়েছি, জলও কম খাওয়া হচ্ছে, সেই জন্য একটু আখের জুস খেয়ে নিলাম। তারপর দেখো এই মন্দিরটায় চলে আসলাম। মায়াপুরে নবদ্বীপে অনেক মন্দির রয়েছে, তো সবই ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। তো এটাই ঢুকবোই না বলেছিলাম সবাই, কিন্তু তারপর টোটোওয়ালা বললো ঢুকেই দেখো না, ভালো লাগবে। 10 টাকার তো টিকিট, তো 10 টাকার টিকিট কেটে আমরা সবাই ভেতরে ঢুকছি। সত্যিই যদি না ঢুকতাম খুব মিস করতাম, ভেতরটা এত সুন্দর। আর এখানে মানে অনেক বড় গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো, ভেতরে চলো, যাওয়া যাক বন্ধুরা, সঙ্গে থাকো। ওরে বসে আছে আর আগে দিকে। না না, টিকিট কাটা বলছি। ভাই দেখো ফাউন্টে। টিকিট কেটে ভালোই হয়েছে। বললেনি ড্রাইভারটা 10 টাকা কেটে গেলে তোমাদের লস হবে না। হ্যাঁ চল চল চল। না বাইরে থেকে বুঝে যায়নি এটা এরকম বলে। ভেতরটা যে আবার বাবু ওরকম করতে নেই। ভেতর থেকে বেশ সুন্দর, ভেতরে বাইরের মন্দিরটা দেখে বোঝা যায়। এক্ষুনি এসে যাবে, আওয়াজ করে কি। গুহা গুহা।
ভিতরটা ফাঁকা আছে, কিসের এটা? চল না দেখ ল্যাজ ঝুলে বসে আছে। তোমাকে টেনে দিবে তাহলে। হাত দাও নেজে, হাত দাও দেখি। ফুলো গাছে হাত দেবেন না। দাঁড়ানো যাবে নি, চল তুই। হাত ধরবো নিজে খুঁজে। হ্যাঁ ভালোই হয়েছে, না আসলে মিস করতাম। না বাইরে থেকে কিন্তু বোঝা যায়নি, বাইরে থেকে বোঝা যাচ্ছিল, বাইরে থেকে বোঝা যায় মানে বাইরে থেকে যে মন্দিরটা সুন্দরভাবে সাজানো গোছানো। সিমেন্ট দিয়ে আমাদের এই ঠাকুর কি করেছে হনুমান বর্দি তার থেকে উঁচু। হ্যাঁ মন্দির গেলাম, এর থেকেও স্ট্যাচু আরো বড়, এর থেকেও বড় লম্বা। ইলিশ কোথায় আমাদের? বাবু সবসময় একটা কথা বললে ভালো না। তাহলে অন্যটা কি না নীলেশ? নীলেশ আর নামটা ভুলে যাই ঠিক। নীলেশ নীলেশ নিতেশ আর নীলেশ। ওর সাথে আমি লেগেছি তো ওরাও সবাই বলছে। ফুল গাছ আমি 1 বছর লাগিয়েছিলাম। নামটা আমরা দিয়েছিলাম, কিসের জন্য দিয়েছিলাম যে ভুলে গেছি। আরে বলছে এইদিকে আছে। শ্রী শ্রী বজরংবলী কুচ কাটা শিশু মাইকে এটা কে? শ্রী রায় রামানন্দ মিলন কথোপকথন। রামানন্দ সবাই ইয়ে করছে। বনভোজন, কলা আর কি বুঝতে পারি, মিষ্টি, মিষ্টি আর ভাত, সবই তো মিষ্টি। এটা কি গাছ বল? কোনটা? এটা তেজপাতা। হ্যাঁ কাটিং মাছটা কালার করেছে, কালার করে ছিলেছে, কালার করেছে মাছে কালার করে। গ্যারান্টি না আসল না কালার। না না, এটা এরকমই কালার বৌদি, এরকমই কালার। উপরে যখন এরকম যেতে যেতে মাঝে মধ্যে দেখা যায় যে ঝোপের মতন। আসল কালার উপর পর্যন্ত আছে। রূপম গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রথটাকে এখানে রেখেছে, অন্য সময় যখন গোপাল ভট্ট গোস্বামী, ও টাকা ফেলি যে দেখা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড যে দেখে এসেছিল এখানে বানিয়েছে। মিউজিয়াম আছে ওখানে। বাঙালিদের জন্য গোদা বাংলা আর ইংলিশ বাঙালিদের জন্য সাবার এদিকে তো পায়দা লাগাছে আমাদের একটাও নাই বাবু কোথায় গেল? যজ্ঞ দাদা ब्रजमंडल की जो अधिष्ठात्री देवी है
তো আমরা আবার একটা মন্দিরের ভেতরে চলে আসলাম, আর মন্দিরের ভেতরে ছোটোখাটো একটু মার্কেটের মতো রয়েছে, বেশ দারুণ দারুণ। যে এদিকেই যাই গোপী ড্রেসগুলো দেখতে এত সুন্দর, দেখে তো মনে হয় সবগুলোই নিয়ে নিই। একটা নিয়ে কি দারুণ না? তোমাদের কেমন লাগছে বলো তো? নিয়ে নিবে তো। আর তোমরা কে কে এসেছো মায়াপুর, আর কে কে গোপী ড্রেস কিনেছো জানিও কমেন্টে। এই দেখো এটা আমার তো বেশ ভালো লাগছে, মানে যত দেখছি ততই মনে হচ্ছে সবই নিয়ে নিই। তো আমরা এখন যাব গুপ্ত বৃন্দাবন। চলো বৃন্দাবন ঘুরে আসি। সাইডে কি হচ্ছে? কোথায় ওইটাই ভিতরে? এলোমেলো হচ্ছে, এলোমেলো। এইটাই গুপ্ত বৃন্দাবন, চলো। মাসি ঝাঁটা জামাই যেন না পা তুলে দিস। গুপ্ত বৃন্দাবনে ঢুকে পড়েছি। নিমাই সন্ন্যাসের যাত্রা। মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে যাচ্ছে। নীলেশ তার বাবার কাছে। এই এদিকে ছুটছিস কেন? চল চল। তো গুপ্ত বৃন্দাবন দেখার পর চলে এসেছি আমরা সোনার গৌরাঙ্গ দেখতে। তো এখানেও নিচে মার্কেট রয়েছে, ওপরে ঠাকুর রয়েছে, আর এখানেও ঠাকুরের কাছে ফোন অ্যালাউ নেই, তবুও একটু লুকিয়ে লুকিয়ে করেছি। আর এর মধ্যে আমরা অনেক মন্দির ঘুরেছি, ভিডিও অ্যালাউ ছিল না, আর মানে ঢুকেছি বেরিয়েছি, তো সেই জন্য ভিডিওটাও তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। সেই তো ফটো তোলা নিষেধ। তারপর দেখো আমরা সোনার গৌরাঙ্গ দেখার পরে চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে, আবার ওই পারে যাব মায়াপুরে, সেই জন্য আর অনেক বেলা হয়ে গেছে, মানে প্রায় বিকেল হতেই যায়। তো ভেবেছিলাম আমরা প্রসাদ খাবো মায়াপুরে, কিন্তু টাইমটা চলে গিয়েছিলো, সেই জন্য প্রসাদ খেতে পারিনি। তো যে বাসের যে রান্না হয়েছিল তাকেই খেয়েছিলাম আমরা।
তো দেখো আমরা লঞ্চ ঘাটে নামবো এবার। আর এখানে জলটাই তোমাদেরকে দেখাচ্ছি, জলটা মানে দুটো নদীর মিলনস্থল দেখো কেমন। ওই পাশের জলটা একটু মানে সাদা জল, আর এই দিকটা কালো, বুঝতে পারছো তোমরা আশা করছি। তো এই জায়গাটা দেখার জন্যই আমরা লঞ্চে উঠেছিলাম। যাওয়ার সময় তো ভটভটিতে গিয়েছিলাম, তো এই জলটা যাওয়ার সময় দেখতে পাইনি, সেই জন্য আসার সময় দেখেছি। তো তারপর দেখো আমরা চলে এসেছি মায়াপুর। এই যে মন্দির, মায়াপুরের ইস্কন মন্দির। তবে মন্দিরটা ভেবেছিলাম চালু হয়ে গেছে, কিন্তু আসার পর জানলাম যে চালু হয়নি। তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, মানে একেবারেই বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর 1 ঘন্টার মতো। তারপর একটু আমরা রিলস বানানোর জন্য চলে এসেছি। মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও করা যাবে না, তো একটু পিছন দিকটায় পার্কের মতো রয়েছে, সেখানটায় আমরা রিলস করাটা বানাবো। আর তোমাদের সাথে তো আগেই রিলস শেয়ার করে দিয়েছি, তোমরা আগেই দেখে নিয়েছো, তোমরা অনেকেই দেখেছো। তো যাই হোক, যারা দেখোনি এখনও পর্যন্ত দেখে এসো, কেমন হয়েছে জানিও। আর ভিডিওটাও আমার ছাড়তে অনেকটাই লেট হচ্ছে, কিছু কাজের ব্যস্ততার জন্য ভিডিও এডিট করাও হয়নি আর ছাড়াও হয়নি। তো যাই হোক, আমাদের 5 দিনের যে ট্যুর ছিল, আজকে সেটা লাস্ট দিন। তো এখান থেকেই আমরা বাড়ি ফিরবো সন্ধেবেলা এখান থেকে গাড়ি ছাড়বে। তো সকালে গিয়ে আমরা বাড়ি পৌঁছেছিলাম। আর এখানে ঘুরতে ফিরতে যত টাইম চলে যাচ্ছে, এত মন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর একটু টাইম যদি থাকতে পারতাম ভালো হতো। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এখানে রিলসগুলো তো তোমরা দেখেইছো। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ভাবলাম আর কেটে দেবো না, সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। তোমরা একটু দেখে নিও সবাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাদের রিলস বানানো হয়ে গেছে, আমরা এখন রুমে ফিরছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো টাটা।